টেক ভিলেজার শব্দটি শুনে নিশ্চয়ই ভাবছেন গ্রামীণ জীবনের সাথে প্রযুক্তির কি সম্পর্ক। হ্যাঁ, আজ এমনই এক গ্রামের কথা বলবো যেখানে শান্ত গ্রামীণ পরিবেশ, সৃজনশীল ভাবনার সুযোগ আর প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী কর্মসংস্কৃতি। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের লিয়াংচু উপশহর, যেখানকার বাসিন্দারা নিজেদের দাবি করেন টেক ভিলেজার বলে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভিডিও গেম তৈরি, ওয়েব টুল রক্ষণাবেক্ষণ কিংবা পেশাদার প্রোগ্রামার না হয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন প্রোগ্রাম বা অ্যাপ তৈরি সবই করছেন লিয়াংচুবাসীরা। কেউ বড় প্রকল্পে হাত দিচ্ছেন, কেউ আবার ছোট দল নিয়ে কাজ করছেন নিজের গতিতে। নগর জীবনের কোলাহল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সবুজে ঘেরা এই অঞ্চল এখন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ও সফটওয়্যার ডেভেলপারদের কাছে সৃজনশীলতার আশ্রয়স্থল। এখানকার অন্যান্য তরুণ পেশাজীবীদের মতো স্বাধীন সফটওয়্যার ডেভেলপার ডেভিড সেন লিয়াংচুতে গত ২ বছর ধরে একা কাজ করছেন। আগে ইন্টারনেট কোম্পানিতে তিনি ছিলেন কাজ পাগল লোক। একের পর এক মিটিং আর কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে উঠেছিলেন তিনি। তবে বর্তমানে পেশাদার প্রোগ্রামার না হয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করছেন নিজস্ব সফটওয়্যার ও ভিডিও গেম। এআই নিজে থেকেই প্রাসঙ্গিক ডকুমেন্টেশন খুঁজে বের করে এবং প্রোডাক্টের প্রস্তাব দেয়, তারপর কোড লেখা শুরু করে। যদি কোনো ত্রুটি না থাকে তাহলে সেটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়। এই টেক ভিলেজারদের আরেকজন অ্যালেন ওয়াং, যিনি তৈরি করেছেন ফিটনেস অ্যাপ গ্রোপাল। ২০২১ সালে মাত্র ২ জন নিয়ে শুরু করা এই উদ্যোগ এখন ৭ সদস্যের আন্তর্জাতিক দল। অফিস নেই, কিন্তু আছে অনলাইন সংযোগ আর সৃজনশীল স্বাধীনতা। বর্তমানে অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা ৪০ লাখেরও বেশি। প্রথম দিন থেকেই আমি একটি রিমোট ফার্স্ট কোম্পানি গড়তে চেয়েছিলাম, যেখানে সময়ের বেশিটাই যাবে সৃজনশীলতা ও জীবনের আনন্দে। আমার মনে হয় এটাই ভালো। বর্তমানে লিয়াংচু উপশহরটি চীনের প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে শুধু কাজের জায়গা নয়, এ এক নতুন জীবনধারা, যেখানে প্রকৃতি, প্রযুক্তি আর স্বাধীন চিন্তার এই মেলবন্ধনই হয়তো ভবিষ্যৎ প্রযুক্তির নতুন পথ দেখাচ্ছে।